আচ্ছা, আপনারা কোন কারখানার থেকে আসছেন? প্রথমে আমি আপার কাছে শুনি। আপা, আপনার নাম, কারখানার নাম বলেন। নাগরা টেক্সটাইলে আপনার নাম? আসমা। হুম। আমি দেশে বাড়িতে গেছি, পরে আইছি 17 তারিখে অফিসে। পরে 4:30 বলে দেখা কয় নিচে ডাকছে, দেখা পরে কয় বলে তোমার চাকরি নাই। আমি বলছি কি অপরাধ? কয় হেরা তো আমরা জানি না, হেরা হলো তোমরাই ভালো করে জানো। পরে এই কথা কইছি, কোয়ার পরে কয় তোমার পাওনা দাওনা সব হিসাব করছি, তুমি হলো যে রিজাল্ট টিজাল্ট দিয়ে যাও গা। পরে আমি কইছি না, তাহলে রিজাল্ট তাহলে পাওনা দাওনা নগদ দিয়ে দেন, তারা হলো দিব না। কয় 3 কিস্তিতে নিলে নিবা, না নিলে আচ্ছা, আপনি কত বছর যাবত চাকরি করেন নায়করা? 11 বছর 5 মাস 5 দিন। 11 বছর 5 মাস 5 দিন। এরা হিসাব করছে না ওরা হিসাব করে দিছে? ওরা হিসাব করে লেখা রাখছে। আচ্ছা, আপনাকে কে ডাকি নিছিল নিয়ে কয় চাকরি নাই? আসাদ স্যার, আসাদ, উনি অ্যাডমিন অফিসার। হ্যাঁ, একদিন অফিসার। আচ্ছা, আপনি হলেন আসমা আপা। আছে আসমা আপার আইডি কার্ড নম্বর কত? 28,406। 806। আপনার নাম বলেন ভাই। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। হুম। আমি নাগা টেক্সটাইল বিগত 11 বছর 3 মাস 15 দিন চাকরি করে আসতেছি। আমি ঈদের ছুটিতে বাড়ি গেছি। 17 তারিখ জয়েন করছি বুধবার রানিং কাজ করতেছি। তখন ছুটির 15 মিনিট আগে ডেকে নিয়ে আমারে অ্যাডমিট অফিসার আসাদ স্যার বলে এখানে ডেকে আসছি কেন? আমাকে স্যার আমি তো জানি না, আমি তো কাজ করতে আসছি, ঈদের সময় কাজ করতেছি। পরে আসার পরে বলেছে তোমার আর কোম্পানি রাখবে না, এখানে রিজাইন দিয়ে তুমি চলে যাও। আমি তারপর পাওনা দাও না বুঝা দিয়েছি, তখন বলে যে 3 কিস্তি। তখন আমি কিস্তি নিতে রাজি নাই। পরে বললে যে তুমি আসতে পারো, তুমি বুঝো গা। তারপরে আমি বুঝবো আশা করছি। আসার পরে আমি কিস্তির কথা শুনছি দেখে আইনের আওতায় আমি আইনের একটু সাহায্য নিতে চাই। তারপরে আমি আপনাদের কাছে আসছি। আমার আইনগতভাবে আমি তার পাওনা দাও না, এটা আমি বুঝতে চাই। আপনি এই যে ডিউটি করার চেষ্টা করছিলেন, কোনো ঢুকতে দেয় না? জি না, ঢুকতে দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না। কি কয় চাকরি নাই? চাকরি নাই, এটা হেড অফিস কর্তৃপক্ষ জানে, আমাদের কোনো হাত নেই। এটা হেড অফিস থেকে ঢুকতে দেওয়া আপনি রাখবো না, হেড অফিস থেকে মানা করে দিচ্ছেন। তারপর আমার আর অফিসে ঢুকতে দেয়। আচ্ছা, বুঝতে পারছি। ভাই, আপনার নাম বলেন। আমার নাম জুয়েল। আমি নাগরা টেক্সটাইলে চাকরি করি বিগত 18 বছর 4 মাস। আমি ঈদের ছুটি দিয়ে গেছি। ঈদের ছুটি থেকে আসার পরে 17 তারিখে যোগদান করেছি। আমি কাজ করতেছি, লাঞ্চে পরে 3:30টার দিকে আমাকে নিচে ডাকছে সুফিয়ান স্যার, ডেকে নিয়ে বলে যে তোমাকে কর্তৃপক্ষ আর রাখবে না। আমি বললাম কি কারণ? এটা আমি বলতে পারবো না, এটা কর্তৃপক্ষ জানে, আমি বলতে পারবো না, হেড অফিস জানে। তা আমি বলছি ঠিক আছে, আমার যেন কোম্পানি রাখবো না, সে আমার পাওনা দানা বুঝে দেন। সে বলছে যে হ্যাঁ তোমাদের পাওনা দানা বুঝে দেবো। পাওনা দানা বুঝে 3 কিস্তি দিতে হবে। আমি বুঝি না, আমি 3 কিস্তি দেবো না, যেহেতু আমার কোম্পানি রাখবো না, আমার পাওনা দানা বুঝে আমার সেই দেবো নগদ। তাই বলেছে না, এটা হবে না, 3 কিস্তিতে নিতে হবে। আমি তা করি না, আমি চলে আসছি। তারপরও আমি বৃহস্পতিবার গেছি, আমার বৃহস্পতিবার ডাকছে, পরে বলছে একই কথা। আমি মানি নাই। আমি বলছি না, আমি যে আমি অন পেলে এনের আশ্রয় নিব, এই কারণে আপনাদের কাছে আসছি। ওখানে আপনারা ভাবে যে ভালো হয় ওভাবে আমাদের ব্যবস্থা, টাকাটার ব্যবস্থা করে সহযোগিতা করে দিন। সহযোগিতা। আচ্ছা, আপনারা একটা নিয়ম জানেন কিনা, যদি মালিক না রাখে তাহলে 4 মাস আগে কিন্তু নোটিশ দিতে হয়। আপনাদের কি কোনো কম কারখানা কর্তৃপক্ষ কোনো নোটিশ দিছে কিনা? আমার জবরদস্তি নিচে ডেকে নিয়ে আসছে, আইনে নিয়ে আর কি বলতেছে যে এই যে রিজাইন দিয়ে এখানে স্যান দিয়ে তোমরা চলে যাও, তোমাদের মাসে মাসে স্যালারি কাটে ঢুকে যাবে। কিন্তু এর আগে অনেকে গেছে, এখনো তাদের টাকা পয়সা ঢুকে নাই। মনে করেন 1 বছর হয়ে গেছে গা, 2 বছর হয়ে গেছে গা, তারা মনে টাকা পায় নাই। এর জন্য আমরা বলছি আমরা একটু আইনের আশ্রয় চাই, আইনের সহযোগিতা চাই। আপনাদের কাছে এখানে আসছি। মানে আমি বুঝতে পারছি, আমি যেটা বুঝলাম আপনাদের কথা থেকে, যে আপনারা সবাই ঈদের ছুটিতে গেছে। ছুটিতে গেছি, যাওয়ার পরে ছুটি থেকে যখন কারখানা আবার ছুটি শেষ হয়েছে, কারখানা 17 এপ্রিল খুলছে। জি, বুধবার খুলছে। আপনারা যথারীতি কাজে যোগদানও করছেন, কাজও করতেছেন কারখানা। রানিং কাজ করতেছি মেশিনে বুঝে। তখন আমারে আসার স্যার ফোন দিয়ে নিচে ডাকছে, আমি নিচে গেছি। মনে করছি যে আমি অ্যাবসেন্ট পাঞ্চ করি নাই, কখন ডাইকা নাই যে চেঞ্জ করার জন্য গেছি। তারপরে দিয়ে উল্টা না, এটা বুঝছি আমি যেটা বুঝছি আপনাদের কথা, যে আপনারা ঈদের আগে ছুটিতে গেছেন, ঈদের ছুটিতে যখন ছুটি শেষ হয়েছে, কারখানা 17 এপ্রিল খুলছে বুধবার, আপনারা যথারীতি এসে কাজে যোগদান করছেন। কিন্তু ফ্লোরে আপনারা নিজ নিজ মেশিনে কাজও করতেছেন।
এর মধ্যে অ্যাডমিন অফিসার আপনাদেরকে এক এক করে ডাইকে নেছে, জি এক এক করে ডাইকে নেছে, তাই না? ডাইকে নিয়ে বলছে যে কারখানা কর্তৃপক্ষ আপনাদেরকে রাখবে না, হ্যাঁ। আপনারা রিজাইন দিয়ে আইডি কার্ড জমা দিয়ে আর এই যে Sign দিয়ে- সমঝোতা কাগজে স্বাক্ষর দিয়ে চলে যান। হ্যাঁ। তখন আপনারা আপনাদের পাওনা দানা যখন দাবি করছেন তখন বলছে তোমার পাওনা দানা পাবেন, তবে মাসে মাসে কিস্তিতে পাবেন, 3 কিস্তিতে। হ্যাঁ। মানে ওনারা একটা হিসাব করছে, জি ওনারা নিজেরা নিজেদের মতো করে হিসাব করছে হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট। কিন্তু আপনারা জানতে চান না যে আপনাদের অপরাধ কি, কি কারণে এইভাবে বেআইনিভাবে আপনাদেরকে চাকরিচ্যুত করতেছে বা ফোর্স করতেছে যে রিজেন দিয়ে চলে যাও। আমরা এটা বলছি, তাদেরকে জিজ্ঞাসা করছি যে আমরা জানি না এটা হেড অফিস। হেড অফিস জানে, এটা অফিস কর্তৃপক্ষ জানে, কারখানা কর্তৃপক্ষ জানে, কারখানা কর্তৃপক্ষ জানে। ওনারা শুধু হুকুম পালন করতেছে, হ্যাঁ। জি এটাই বলেছে, তাই তো? হ্যাঁ, এটাই বলছি। জানি কাজ করতেছি, ঈদের ছুটিতে আছি আমরা। তো আপনারা এই আমাদের সংগঠন অফিসে আসছেন কি কারণে? আইনের আশ্রয় নেওয়ার জন্য। জি আইনের আশ্রয় চাই আমরা। এই ব্যাপারে আপনারা সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ। যাতে আপনাদের আইনগত ন্যায্য পাওনা পান, হ্যাঁ। এইটাই তো কথা। জি তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আরো আছে স্যার, অনেক টাকা পয়সা দেয় না নাগরা টেক্সটাইল, এই কিস্তির কথা বলে ওরা চলে গেছে, আমাদেরকে ফোন করে, আমরা ফোন করে জানি যে আমাদেরকে টাকা দেয় না, ফোন দেয় আমাদের তো কিস্তি ঢুকায় না। তার মানে আগে এভাবে লোক রিজাইন জি, নিয়ে চলে গেছে। বাইর করে দিছে, জি। যে তাদেরকে বলছে যে সমঝোতা হয়েছে যে আবার কিস্তি স্যার বলে- কিস্তি কিস্তি টাকা দেবে, কিন্তু তাদেরকে ওই টাকা পায় নাই। টাকা পায় না। না, এর জন্য আমরা এখানে আবার বেতন ছিল 7 তারিখে, এখন আবার পরে যে 20 তারিখ দিয়ে দিব, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখে স্যালারি দেয়। এখন এই অবস্থা, এর জন্য আপনি আইনের আশ্রয় চাই। না, যেহেতু চাকরি নাই, আইনগত পাওনা যেহেতু আপনারা পান নাই, এই কারণে আপনারা আইনের আশ্রয় নিতে চান। আর ওনারা যে কিস্তিতে টাকা দিতে চায় সেটার প্রতি আপনাদের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, না, বিশ্বাস ভরসা নাই, কারণ অতীতে এরকম লোকজন আছে, পায় নাই। জি পায় নাই অনেক। তো ঠিক আছে, আমরা আমাদের সাধ্য মতন আপনারা অভিযোগ দিলে আমরা আইনের আশ্রয়ে তো অবশ্যই আপনাদেরকে আইনি সহায়তা দেব এবং সর্বোচ্চ লড়াই যেটা করা লাগে আইনগত পাওনা আদায়ের জন্য সেটা আমরা করব। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।